Hello everyone, Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে ঈদ উপলক্ষে থাকছে একই ভিডিওতে দুইটি সেমাইয়ের রেসিপি। আর এই রেসিপি দুটি খুবই সিম্পল এবং সহজভাবে উপস্থাপন করেছি। আশা করছি এই রেসিপি দুটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে খুবই উপকার হবে আপনাদের। প্রথমে এখানে আমি জর্দা সেমাইয়ের রেসিপি দেখাবো। এজন্য আমি এখানে একটা কুলসান সেমাই এক প্যাকেট নিয়েছি, আর এটা 1-1.5 ইঞ্চি পরিমাণে আমি ভেঙে ভেঙে নিচ্ছি। কোনোভাবেই এটা আস্তভাবে নেওয়া যাবে না, তো আমি যেভাবে ভেঙে নিচ্ছি এভাবে ভেঙে নিতে হবে। নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। 1 প্যাকেট সম্পূর্ণই লাগবে। এবারে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম সেমাইটা ভাজার জন্য। এবারে দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি আর 4টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 2 ধরনের কাঠবাদাম আর কিশমিশ। এটা এখন খুবই কম আছে, হালকা করে ভাজতে হবে, ভেজে নিতে হবে ঘিয়ের উপরে। ভাজা হয়ে গেছে, এবারে আমি বাদামগুলো তুলে নিচ্ছি। এবারে সেমাইটা ভাজতে হবে। ভেজে নেওয়ার জন্য আমি সবটুকু সেমাই একবারে দিয়ে দিলাম। আর সেমাইটা খুবই কম আছে, একদম লো হিটে কিন্তু সেমাই ভাজতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে। এই সেমাইটা এভাবে আমি 2টো স্প্যাচুলা নিয়েছি, যাতে করে উল্টাতে সুবিধা হয়। এভাবে করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। আর এই সেমাইটা ভাজার সময় যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে খুবই তেতো লাগবে, ভালো লাগবে না, টেস্ট নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেরকম কম বেশি খান সেরকম বুঝে দিবেন। আমি 1 কাপ দিয়ে দিয়েছি 1 প্যাকেটের জন্য। এবারে আমি লাস্টের দিকে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে এখন আবারও আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। চুলাটা কিন্তু এখন একদমই নরমালে, একদমই কম হিটে আছে। এই পর্যায়ে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আপনারা একটু সময় নিয়ে ভাজবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর কিছুক্ষণ পরে যখন পানিটা শুকিয়ে আসবে, তখন আগে থেকে যেই ফ্রাই করা যেই ড্রাই ফ্রুটসগুলো, ভাজা ঘিয়ে ভাজা ফ্রুটসগুলো, ওগুলো বাদামগুলো আমি দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট। এবারে দেখেন একদমই পারফেক্ট হয়েছে জর্দা সেমাইটা। খুবই ইজিলি, খুবই সিম্পলভাবে দেখিয়েছি, একদমই পারফেক্ট হয়েছে। আর ঝুরঝুরা বলতে পারেন আর জর্দা সেমাই বলতে পারেন, একই কথা। অতিরিক্ত পানি দেয়া যাবে না, লিমিট মতো দিতে হবে। জর্দা সেমাইটা তৈরি হয়ে গেল। উপর থেকে এবারে আমি কিছুটা পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবারে আমি লাচ্চা সেমাই রান্নার জন্য এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি বনফুল ব্র্যান্ডের। এটা হচ্ছে গিয়ে 180 টাকা দাম। এর মধ্যে 2টো প্যাকেট থাকে। এটা এই সেমাইটা আগে থেকে ঘিয়ে ভাজা থাকে, এখানে লেখাই আছে যে ঘিয়ে ভাজা সেমাই। তো 2টো প্যাকেট থাকে, আমি এখান থেকে একটা প্যাকেট আমি রান্না করব। আপনাদের যার যেমন লাগে সে ততটুকুই রান্না করবেন। আমার 1 প্যাকেট লাগবে, তাই আমি 1 প্যাকেটই রান্না করব। এখানে সেমাইটা বের করে আমি এক সাইডে বাটিতে রেখে দিচ্ছি। আর এর জন্য যেই বাদামগুলো লাগবে এগুলো আমি ঘিয়ে ভেজে নিচ্ছি। এখানে কাঠবাদাম দিয়ে দিয়েছি আর কিশমিশ দিয়েছি, আর কিছুটা 2 ধরনের কাঠবাদাম দিয়েছি। এখন এখানে কম পরিমাণে ঘি দিয়েছি, 1 চামচ পরিমাণে, কারণ সেমাইগুলো আমার ভাজার দরকার নেই, শুধু বাদামগুলো ভাজবো এজন্য। এবারে এই ঘিয়ের মধ্যে আমি 1 লিটার পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এজন্য একটু কালচা দেখাচ্ছে যে ঘিয়ের মধ্যে দিয়েছি এজন্য।
আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে দলা পেকে না থাকে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা দিলে হয় কি, এই দুধের যে লিকুইডটা এটা একদম ক্রিমি হয় আর খেতেও বেশ অনেক মজা লাগে। আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো ছিঁড়ে দিচ্ছি মাঝখান থেকে, আর দিয়ে দিচ্ছি দারুচিনি দুটো আর 3-4টা এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি। যেহেতু এখানে দুধ সেমাই, সেহেতু দুধটা বেশি থাকবে, এজন্য দুধ বেশি নিয়েছি আর চিনিটাও বেশি দিয়েছি। সেমাইটা দুধে ভিজানো মানে ডুবানো থাকবে সেজন্য। আর এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। মিষ্টি জিনিসে লবণ ব্যবহার করলে মিষ্টি জিনিস কিন্তু আরও গাঢ় হয়, খেতে আরও বেশি মজা লাগে। আর আগে থেকে যে সেমাইটা বাটিতে বের করে রেখেছি তার উপরে আমি সেই বাদামগুলো ভেজে রাখা যে ঘিয়ে ভাজা ওগুলো আমি ছিটিয়ে দিয়ে দিলাম। আর এখানে যেই দুধটা হয়ে গেছে আর ওখান থেকে আমি গরম মশলাগুলো তুলে নিয়েছি। আর এবারে যখন একটু কুসুম গরম থাকবে সেই পর্যায়ে জাফরান দিয়ে দিতে হবে। জাফরান দিলে একটা সুন্দর কালারও আসবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। 5 মিনিট পরে আমি সেমাইয়ের উপরে এই লিকুইডটা ঢেলে দিয়ে দিচ্ছি। সেমাইটা মিল্ক লিকুইডটা সুপ করে নেবে, তারপরে একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আমি 15 মিনিট পরে আবার ফিরে আসছি। একদম পারফেক্টভাবে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আর বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে। সবাই ভালো থাকবে।